আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফিলিপ আইল্যান্ডের ওভারঅল ট্যুরটা শেয়ার করব, যেখানে থাকবে মজার মজার খাবার থেকে শুরু করে অনেক সিনিক বিউটি আলা জায়গা, যেখানে আমি পিরামিড আইল্যান্ড থেকে শুরু করে চকলেট ফ্যাক্টরি এবং লেজার শো থেকে শুরু করে চকলেটের বিভিন্ন রিভিউ সবই থাকছে এই ভিডিওতে। এছাড়াও এখানে দেখাবো অ্যাডভেঞ্চারাস ক্রুজ জার্নি থেকে শুরু করে ট্রেন জার্নি, সবই থাকবে এই ভিডিওতে। সো আমার সাথেই থাকুন অ্যান্ড এনজয় দ্য ভিডিও। তো জার্নিটা শুরু হয় অনেক ভোরে, একদম ফজরে আমাকে স্টেশনে চলে যেতে হয়, আর এখানেই ট্রেন ছিল। সো ট্রেনে করে আমি সাউদার্ন ক্রসে চলে যাই, আর এটা অনেক লম্বা একটা জার্নি, আমাকে মাল্টিপল ট্রান্সপোর্টেশন চেঞ্জ করে করে যেতে হয়েছিল, কজ ফিলিপ আইল্যান্ড অনেক দূরে মেলবর্ন থেকে। তো ফার্স্টেই আমি সাউদার্ন ক্রস নেমেই রেস্ট নেওয়ার জন্য একটু 7-Eleven-এ গিয়েছিলাম, আর সেখানে গিয়ে অবভিয়াসলি কফি তো নেওয়া লাগেই। অ্যান্ড কফি খেয়েই কিছুটা চাঙ্গা লাগছিল, কারণ 7-Eleven-এর কফি অলওয়েজই অনেক স্ট্রং হয়। সো খেয়ে পুরো টোটালি এনার্জি চলে এসেছিলো। দেন আমি আবার 1 ঘন্টা ওয়েট করি স্টেশনে, এবং সেখান থেকে ফ্র্যাঙ্কস্টনের উদ্দেশ্যে রওনা দিই। এটা একটা মেট্রো ট্রেন ছিল, প্রায় 1 ঘন্টা লেগেছিল ফ্র্যাঙ্কস্টন যেতে। দেন ফ্র্যাঙ্কস্টনে পৌঁছানোর পরে আবার 7-Eleven-এর সামনেই কিছুক্ষণ ওয়েট করি, আর এখানে অনেকগুলো পাখি ছিল, সেগুলো খাচ্ছিল। সো এরপর আমি এখান থেকে একটা পেপার স্টেক নিয়েছিলাম। এটা একটা হালাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, যেহেতু এটা বিফ স্টেক দিয়ে করা হয়েছে। সো এটা আমি নিয়েছিলাম, সাথে আমি একটা, যেহেতু অনেক গরম পড়ছিল, সো একটা কোল্ড কফিও নিয়ে নিয়েছিলাম। এটা বেসিক্যালি হট কফিটারই জাস্ট একটা কোল্ড ভার্সন, জাস্ট এখানে সুগার সিরাপ ইউজ করতে হয়। এটা খেতে খুবই ভালো ছিল, অনেক রিফ্রেশিং। দেন আমি স্টোনি পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে লাস্ট ট্রেন ট্রিপ। এরপর হচ্ছে আমাকে ক্রুজে করে যেতে হবে বাকি পথ। তো স্টোনি পয়েন্টের এই ট্রিপটা একটু ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা মাত্র 6 জন ছিলাম ট্রেনে। আর এখন একদম দেখাচ্ছি আমি যে, বাট আমি ভয়েস ওভার দেওয়াতে আর এক্স্যাক্ট সাউন্ডটা আসছে না, বাট একদম ট্রেনের সামনেই হচ্ছে বিচ। তো বিচের পাড়েই থেকেই আবার ক্রুজে উঠতে হয়। সো এখানে একটা পোর্টের মতো করা আছে, এখানেই ক্রুজগুলো এসে দাঁড়ায় এবং যাত্রীদের নিয়ে আবার ফিলিপ আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে আমার কিছু ফিশারম্যান বন্ধুদের সাথে পরিচয় হয়ে যায়, আর তারা আমাকে দেখাচ্ছিল যে তারা স্কুইড ক্যাচ করেছে, আর এগুলো তারা বাজারে সেল করে। তো এরপরে আমার ক্রুজ চলে এসেছিল, এবং ক্রুজের উদ্দেশ্যে আবার নতুন জার্নি শুরু। আর এটাই হচ্ছে ফিলিপ আইল্যান্ড যাওয়ার লাস্ট ট্রিপ। সো অনেক হেক্টিক একটা জার্নি ছিল, কজ অনেকগুলো ট্রান্সপোর্টেশন চেঞ্জ করা লাগছিল। আর এই ক্রুজটা বেসিক্যালি ফ্রেঞ্চ আইল্যান্ড আর ফিলিপ আইল্যান্ড এই 2 আইল্যান্ডে যায়। আর ওই দিন অনেক মেঘলা থাকাতে সমুদ্রের পানিও খুবই উত্তাল ছিল, আর ক্রুজটা অনেক কাঁপছিল। সো আমার কাছে পার্সোনালি তাই এই ওভারঅল মানে জার্নিটার মধ্যে এই ক্রুজ জার্নিটা তেমন একটা ভালো লাগেনি, কারণ প্রচণ্ড ঢেউ ছিল, আর এর জন্য মাথা অনেক ডিজি লাগছিল। সো সবারই দেখছিলাম যে সেম অবস্থা, আরও যারা গিয়েছিল। বাট ক্রুজটা ফুলি ওভারলোডেডই ছিল, ওভারলোডেড নয় মানে টোটালি লোডেড ছিল। সো বাইরেই আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঢেউ। সো যেতে যেতে প্রায় আমাদের 35 মিনিট লেগেছিল, অ্যান্ড ফাইনালি আমি ফিলিপ আইল্যান্ডে চলে এসেছি। আর এটা পুরোটাই ট্রাভেলারে ভরা ছিল, কারণ হলিডেতে গিয়েছিলাম, সো প্রচুর ট্যুরিস্ট ছিল। তো আমি এখানে গিয়েই একদম এত ভালো লাগছিল, কজ একদম ফ্রেশ এয়ার, আর যেখানে ক্রুজটা থামে সেখান থেকেই ফিলিপ আইল্যান্ডের শুরু। আর এখানে নেমেই বাচ্চারা দেখতেই পাচ্ছেন যে ডাইরেক্ট পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছিল, মানে তাদের আর তর সই ছিল না গোসল করার জন্য। বাট আমি যা গোসল করতে নামিনি, বাট পরে ফ্রেশ হয়ে এরপর নেমেছিলাম ড্রেসটা চেঞ্জ করে। সো ওইখানকার পানি এতটাই স্বচ্ছ যে নিচে কি রয়েছে সেগুলোও দেখা যায়। সো ফিলিপ আইল্যান্ডটা ওভারঅল সব দিক থেকেই বিচে ঘেরা। তো আমরা গাড়িতে করে আবার রওনা দিই, আর ফিলিপ আইল্যান্ডের বিভিন্ন পয়েন্টগুলোতে যাওয়ার জন্য এক একটা করে করে যাচ্ছিলাম। সো এর মধ্যে এটা একটা পয়েন্ট, প্রত্যেকটাই অলমোস্ট সিমিলার টাইপের, আর পানিগুলো খুবই পরিষ্কার। আর এখানে আমি একটু নিজে গোসলও করেছিলাম, কারণ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাংচিলে ভর্তি থাকে, আর একটা শিনচ্যানের পাথর পেয়েছিলাম, সো এটা আমি বাসায় নিয়ে এসেছিলাম। সো এই জায়গাটা খুবই রিফ্রেশিং, আর প্রত্যেকটা জায়গায় গাড়িতে করেই যেতে হয়, কারণ কোনো গভর্নমেন্টের লোকাল কোনো ট্রান্সপোর্ট নেই। সো আপনাকে প্রাইভেট কার থাকতে হবে বা রেন্ট নিতে হবে। সো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে রক কেভ বলে। এটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস, কারণ এখানের একটা সার্টেন প্লেসে একটা যে ফটোগ্রাফ, সেটা উইন্ডোজের ফটোগ্রাফিতেও রয়েছে। সো আপনি কম্পিউটারের উইন্ডোজের যে ওয়ালপেপার, সেখানেও এই যে এক্স্যাক্ট এই জায়গাটারই আপনি ছবি দেখতে পাবেন। আর এখানে সমুদ্রের পানি এতটা উত্তাল আর এত নীল পানি,
খুবই মানে একটা হেভেনলি ফিলিংস লাগে, ইচ্ছা করে যে সারাদিনই এখানে বসে থাকি। সো এই ছিল এখানকার ভ্রমণের মানে গল্পটা। বাট এরপর আরও অনেকগুলো আমরা বিচে গিয়েছিলাম, বাট আমার কাছে সবচেয়ে বেশি এই রক কেপটাতেই ভালো লেগেছে, কারণ এখানে একদম পানিগুলো, সমুদ্রের যে পানি সেগুলো একদম আছড়িয়ে পড়ছিল, আর পানি খুবই উত্তাল ছিল। সো খুবই ভালো লাগে। বাট সবাই ঘোরার সময় একটু এটা খেয়াল রাখতে হবে যেন বেশি রিস্কি পজিশন আমরা না যাই, কারণ ডুবে যাওয়ার একটা রিস্ক রয়েছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো এরিয়াটা দেখা যায়, খুবই সুন্দর লাগে এই জায়গাটা। সো আমরা সেখানেও গিয়েছিলাম। আর এরপরেই আমরা গিয়েছিলাম পিরামিড আইল্যান্ডে। পিরামিড আইল্যান্ডটা একদম এক্স্যাক্ট আমরা যে পয়েন্টে ছিলাম সেটার পাশেই, আর এখানে এই যে একটা পিরামিডের স্টোন রয়েছে, তো এটার জন্য এই জায়গাটার নাম হচ্ছে পিরামিড আইল্যান্ড। যদিও এটা সবগুলো পয়েন্টে একটা আরেকটার একদম কাছাকাছি, বাট প্রত্যেকটা জায়গারই একটা স্পেসিফিক নাম তারা দিয়েছে। আর আমরা যেতে যেতেই একটা কিউট ক্যাঙ্গারুর সাথেও দেখা হয়ে যায়, বাট ক্যামেরা দেখে সে দৌড় মারে, কারণ ক্যাঙ্গারুরা মানে টোটালি নিরীহই হয়, মানুষকে দেখলে দৌড় মারে। তো এরপর আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো হোটেল গিয়ে কিছুক্ষণ রেস্ট করি, আর লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল। সো নান্দোজের পেরি পেরি সস, কিছু কাবাব এবং অনেক কিছু নিয়ে এসেছিলাম। তো এখানে আমি স্টেকগুলো করছিলাম, আর স্টেকগুলো জাস্ট নর্মাল স্টেকই, আমরা ফ্রোজেন স্টেক নিয়ে এসেছিলাম অ্যান্ড ওগুলোকেই করেছিলাম। সাথে টার্কিশ ব্রেডও ছিল, প্লাস নান্দোজ সস এবং সালাদ সব কিছুই ছিল। তো এইগুলো দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আর আমি একটা কাস্টমাইজ টার্কিশ ব্রেড দিয়ে সাব স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, যেটাতে আমি স্টেকগুলোকে স্লাইস করে কেটে চিজ আর সালাদ দিয়ে নিয়েছিলাম, আর চিজটাকে মেল্ট করে নিয়েছিলাম। সো খারাপ না, ভালোই লেগেছিল। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বের হই, আর দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গিয়েছে, এবং এই ভিউটা খুবই সুন্দর লাগছিল। লাইক কিছু কিছু ভিউ আছে সামনাসামনি না দেখলে বোঝা যায় না, সো এটাও তেমন একটা ভিউ ছিল। আর এরপরে প্রায় অলমোস্ট সন্ধ্যার পর হয়ে যায়, আর আমরা রাতের বিচের যে রূপটা সেটা দেখার জন্য আবার গিয়েছিলাম। আর এই টাইম অলমোস্ট নীরব ছিল, ট্রাভেলার খুব কমই ছিল। সো দেখতে খুবই ভালো লাগছিল, কারণ নীরব নির্জন পরিবেশে বিচটা উপভোগ করা যাচ্ছিল। আর এরপরে বাসায় এসে আবার রাতের ডিনারের পালা। সো ডিনারে ছিল কাবাব, সাথে ছিল হামাস এবং আরও বিফ পাইও ছিল, অনেক কিছুই আইটেম ছিল। তো কাবাবটা আমি করেছিলাম, আর কাবাবটা খুবই মজা ছিল। প্রত্যেকটাই আমরা সুপার শপ থেকে ফ্রোজেন এনেছি আর দেন প্রিপেয়ার করেছি। আর বিফ পাই সবসময় ভালো লাগে, কারণ বিফ পাইয়ের মধ্যে বিফের যে কিমাগুলো দেওয়া থাকে, সাথে হামাস ছিল, ব্রেড ছিল, কাবাব ছিল। তো সব কিছু নিয়ে আমি একটা নিজের কাস্টমাইজ প্লেটার বানিয়ে নিয়েছিলাম। আর হামাসটা খুবই মজা ছিল, কাবাব দিয়ে আমি হামাসকে মিক্স করে খেয়েছিলাম। আমি হামাস আগে ট্রাই করিনি, এটাই আমার ফার্স্ট টাইম হামাস ট্রাই করেছিলাম। আর বিফ পাইটা অ্যাজ ইউজুয়াল সবসময় আমার কাছে ভালো লাগে, কারণ বিফের প্রচুর কিমা দিয়ে থাকে, সো খেতে খুবই মজা লাগে। সো এরপর রাতে ঘুমানোর আগে একটু আইসক্রিম খেয়েছিলাম, কারণ অনেক গরম ছিল সেদিন। আইসক্রিমের আর রিভিউ দেওয়ার কিছু নেই। সো সকাল হতেই আমরা আবার নাস্তা খেয়ে বের হয়ে পড়ি, কারণ আজকে আমাদেরকে কয়েকটা স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের। সো এটার মধ্যেই আমরা ফার্স্টে গিয়েছিলাম নুবিস ডিসকভারি সেন্টার। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে ওয়াইল্ড লাইফটাকে খুব কাছাকাছি দেখা যায়, এবং এটা এমন একটা জায়গা যেটা আপনি যদি সামনাসামনি না দেখেন তাহলে আপনাকে বোঝাতে পারবো না যে এটা কতটা সুন্দর। মানে সুবহানাল্লাহ, জাস্ট এটা অসাম। এখানে দেখতেই পাচ্ছেন কত গাংচিল রয়েছে, এগুলোকে একদম সামনে থেকে উপভোগ করতে পারবেন। সাথে এটা হচ্ছে এমন একটা প্লেস যেটা ওই যে একটা কথা আছে না, এক সাইডে সমুদ্র আর এক সাইডে হচ্ছে পাহাড়, এটা ঠিক তেমনই। বাম পাশটা পুরোটা পাহাড় আর ডান পাশে এরকম সমুদ্র। আর পাহাড়টাও খুবই সুন্দর, লাইক গোলাপি একটা নাম না জানা ফুল দিয়ে পুরো পাহাড়টা ঘেরা। আর ডানে হচ্ছে এরকম উত্তাল সমুদ্র, আর সমুদ্রের পানিটা তো দেখছেনই একদম নীল, সো একদম স্বচ্ছ পানি। তো নিচে কি রয়েছে লাইক প্রবাল এবং সামুদ্রিক যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি একদম ক্লোজলি দেখতে পারবেন। তো আমার কাছে মানে আমি ক্যামেরা একদমই ফুটিয়ে তুলতে পারছিলাম না, কজ এটা এতটা সুন্দর। আর স্পেসিফিক এই প্লেসটা আমার কাছে চীনের মহাপ্রাচীরের টাইপ একটা জায়গা লেগেছে, কারণ ওইখানেও এরকম একটা লম্বা প্রাচীরের যে ব্রিজ সেরকম। সো এই জায়গাটা দেখে অনেক ফটোশ্যুট করে এরপর আমরা আবার রওনা দিয়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে ডেস্টিনেশনের অভাব নেই, আপনি জাস্ট প্রাইভেট কার নিয়ে
10-15 মিনিটে ড্রাইভ করলেই নতুন আরেকটা প্লেস পেয়ে যাবেন, আর রাস্তাগুলোও খুব সুন্দর। সো এরপরে আমরা গিয়েছিলাম চকলেট ফ্যাক্টরি, যেটা আমার সবচেয়ে মেইন আকর্ষণ ছিল। এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পারেন, আমার প্রিভিয়াস ভিডিওটাই ছিল সেটা নিয়ে। এখানে সব কিছুই চকলেট দিয়ে তৈরি, স্ট্যাচু থেকে শুরু করে পোর্ট্রেট। এই পোর্ট্রেটটা খুব স্পেশাল, আমার খুব ভালো লেগেছে, বিকজ 12,000 চকলেট দিয়ে এই পোর্ট্রেটটা করা। এছাড়াও চকলেট ভিলেজ রয়েছে, এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সব কিছুই চকলেট দিয়ে তৈরি। আর এই পোর্ট্রেটটার কথাই বলছিলাম যে চকলেট দিয়ে তৈরি করা, খুবই অ্যাস্থেটিক। আর এখানে একটা লেজার শো হয়েছে, যেখানে পেঙ্গুইনগুলো নাচছিল, প্লাস গেমের কিছু অপশন ছিল, আপনি জিতলে ফ্রি চকলেট পাবেন। তা আমরা এগুলোও খেলেছিলাম, টিকিটের সাথে এগুলো খেলা যেত। আর সাথে এক এক রুমে এক এক চকলেটের অ্যাক্টিভিটি তো রয়েছেই, যেমন এখানে বাটনগুলো টিপলে নতুন নতুন চকলেটের ডিশ বের হয়ে আসে, এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা চকলেট রয়েছে। তা আমরা প্রচুর ফ্রি চকলেটও পেয়েছি, কজ আমরা অনেকগুলো গেম জিতেছিলাম, সাথে এখানে আমরা কিছু চকলেট নিজেরা কিনেও নিয়েছিলাম। সো চকলেটগুলো খুবই মজা, চকলেট ফ্যাক্টরি চকলেটগুলো একবার হলেও এখানে ভিজিট করলে ট্রাই করা উচিত। আর প্রত্যেকটা চকলেটই মিল্ক চকলেট আমরা বেশি লাইক করি, সো ওগুলোই বেশি নিয়েছিলাম। সো দেন এরপর আবার রওনা দিয়ে দিয়েছি, এবং চকলেট ফ্যাক্টরি অলমোস্ট আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, এরপর আর এমন কিছু দেখার ছিল না। সো আমরা বাসার দিকে রওনা দেওয়ার আগে লাস্ট একটা জায়গায় খাবারের জন্য থামি, দুপুর হয়ে যাওয়ায়, সেটা হচ্ছে মাইটি কাবাব। এটা একটা ইন্ডিয়ান ফুড স্টল, আর এখানের খাবারটা আমার লাইফের অনেক ডিসগাস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল, কজ খুবই বাজে। লাইক ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সগি ছিল, প্লাস চিকেনটাও মনে হচ্ছিল যে অনেক ড্রাই। সো চিপ থাকাতে ভালো হয়েছে যে চিপ খেয়ে আর সামনে বিচ দেখতে উপভোগ করতে করতে কিছু টাইম কাটিয়ে দিলাম, এবং অ্যাট দ্য এন্ড আবার বাসে করে ফেরত আসার পালা। এবং আমাকে আবার এবার ক্রুজ জার্নিটা স্কিপ করেছিলাম, কজ আমার ওইটা এতটা ভালো লাগেনি। সো বাসে করে ডাইরেক্ট চলে এসেছিলাম বাসার উদ্দেশ্যে। সো এই ছিল ওভারঅল ফিলিপ আইল্যান্ডের জার্নি। এমন কী কী ভিডিও নতুন দেখতে চান তা জানাবেন, এবং ফুড মিস্টিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।